প্রথম প্রশ্ন হচ্ছে, একদম প্রশ্ন, অনেকে বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা, এই ব্যাপারে আমাদের আকীদা কি হওয়া উচিত? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। প্রথমত আমরা এতক্ষণ যা বলেছি যে একজন মানুষ সাহাবীকে আমরা এই বিষয়ে কোনো আক্রমণে আনবো না, এটা মাথায় রাখতে হবে। এই যে যিনি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কথাটা বলেছেন, আসলেই তিনি একটা বড় ধরনের অপবাদ দিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর। উনি কি বলেছেন যে আমি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছি বা কিছু? উনি দেখেছেন যে উম্মতে মুসলিমার জন্য সিরিয়াবাসী ছাড়া কেউ ঠান্ডা করতে পারবে না। তখন হিকমত অবলম্বন করছেন এটা, কারণ সিরিয়ার হচ্ছে সমস্ত তখনকার সময় অস্তুল বাহারি, সমুদ্র পাহারা দিত, সমুদ্রে যে ইয়াটা আক্রমণ করতো যারা বাইজেন্টাইনরা, সমস্ত পাহারা দিত সিরিয়ান সেনাবাহিনী। ইরাকের কোনো কাজ ছিল না, মারামারি হানাহানির মধ্যে লিপ্ত ছিল সবগুলি। শক্তিশালী সেনাবাহিনী গড়ে উঠছিল কোথায়? সিরিয়াতে, পুরো এলাকাটা নিয়ে, পুরো এলাকাটা নিয়ে সাইপ্রাস পর্যন্ত। তিনি সর্বপ্রথম মুসলিম নৌবহর গড়ে তোলেন, অনেকগুলি কাজ তিনি করেছেন। তিনি দেখেছেন যে উম্মতে মুসলিমার জন্য একজন কি দরকার, একটা ভালো ইয়া দরকার, রাজধানী দরকার, যেখান থেকে সবকিছু পরিচালিত হতে পারে। তিনি ইজতিহাদ করেছেন। ইজতিহাদ করলে ওনারা 200 1 সওয়াব পাবেন, যদি ভুল হয় 100 আর শুদ্ধ হয় 200। সুতরাং উনি রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন কখন? বলছে যে আমার পর রাজতন্ত্র চলবে, কোন আগে বলছে এটা? তো এই জাতীয় কথাগুলি যারা বলে তারা সাহাবা কেরামের উপরে অপবাদ দিচ্ছেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অপবাদ দিচ্ছেন। এইটা নিষিদ্ধ, এইটাই আলোচনা নিষিদ্ধ। এই যে আলোচনার মধ্যে এটা একটা পড়ে যে ওনাকে রাজতন্ত্র প্রতিষ্ঠাতা বলে, এরপরে বই লিখবে খেলাফত রাজতন্ত্র, কেউ বা আরেকটা লিখবে, এই জাতীয় কথাগুলো যারা লিখতে যাচ্ছে, এরা প্রকারান্তরে সাহাবাদের উপর আক্রমণ করেছে। এরা ভালো কাজ করেনি, এরা কেউ ভালো কাজ করবে না। এদের থেকে আমরা সাবধান থাকবো, বরং এই কাজগুলি যেন আর না হয়। আলোচনা যারা করবো এইগুলি আমরা আলোচনা করব না, বলে আমাদের শিক্ষণীয় কিছু নেই, আপনি শিখেন, একা একা শিখেন, আমাদের ঐতিহ্য শিখার ইচ্ছা নেই, এগুলি দিয়ে কোনো কাজ হবে না। তৃতীয় জিনিসটা, আমরা ওই চ্যাপ্টার ক্লোজ করে দিলাম, আলোচনা করলাম না। দ্বিতীয় কথা, রাজতন্ত্র নিয়ে খুব বাড়াবাড়ি হচ্ছে। রাজতন্ত্রের মধ্যে কিন্তু ইমামরা সবাই রাজতন্ত্রের মধ্যে কিন্তু পার হয়েছে। আপনি দেখেন, একটু ভালো করে দেখেন, সাহাবা কেরামের শেষ যে সমস্ত সাহাবারা ছিলেন সবাই কিন্তু জীবিত, অনেকেই জীবিত ছিলেন। 110 পর্যন্ত জীবিত ছিলেন সাহাবা কেরাম, জীবিত ছিলেন 110 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে কত বছর? 60 থেকে 110, আরো 60 বছর সাহাবা কেরাম জীবিত ছিলেন। তারা তো একটা কথাও বলেন না এই ব্যাপারে। কোন সাহাবী থেকে আপনি একটা বাণী পাবেন? তাহলে আপনি কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করতেন? শুধু শুধু রাজতন্ত্র 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 আপনি কি করেছে? আপনি কি চাচ্ছেন? ওইটা কি হচ্ছে? আপনি ঘুরে ফিরে গণতন্ত্রের কাছে যাচ্ছেন, কুফরিদের কাফেরদের কাছে যাচ্ছেন। আপনার সেই গণতন্ত্রের মধ্যে কতটুকু শুদ্ধ আছে আপনি চিন্তা করে দেখেন তো। আপনি রাজতন্ত্র নিয়ে বাড়াবাড়ি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইমাম, তখন কি খেলাফত ছিল নাকি? নাম যদি আপনি ওইটাকে রাজতন্ত্র বলেন, এটাও একই ধরনের ছিল। মালিক, শাফি, আহমদ হতে শুরু করে আবু বুখারী, মুসনাদ, আবু দাউদ, তিরমিজি শুরু করে যত ইমাম, যত মুফাসসিরিন, মুহাদ্দিসিন চলে গেছেন, সবাই এই চ্যাপ্টার নিয়ে কোনো আলোচনা করেন নাই। আমি তো রাজতন্ত্র নিয়ে এত আলোচনা কেন করি? এর অর্থ হচ্ছে আমার ভিতরে শয়তান ঢুকছে। আমি এখন ভালো কিছু না দেখি, ভালোকে খারাপ দেখছি, খারাপকে ভালো দেখছি। এত মানুষ চলে গেল, কেউ এটা নিয়ে আলোচনা করলো না। আপনি এখন মনে হচ্ছে যে আমি এখন কিছু একটা করি। মনে রাখবেন, উম্মতের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। আমরা মনে করি একটা গোষ্ঠী যে আলী রাদিয়াল্লাহু আনহুর পরে যে খেলাফত চলে গেছে, এরপর থেকে আজ পর্যন্ত আর কোনো ভালো কাজ কেউ করেনি, এখন নতুন করে ভালো কাজ করতে হবে, একটা গোষ্ঠীটা মনে করতেছে। এরা পথভ্রষ্ট, রাজনৈতিক ভাবে দেউলিয়া তারা। এটা রাজনীতি না, এটা অপরাজনীতি, এটা সঠিক রাজনীতি নয়। এই ক্ষমতার আকাঙ্ক্ষাই হইয়া একজনকে দোষ, একজনকে কাছে, একজনকে দূরে ঠেলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা কোনোদিন হবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে সালফে সালেহিনের মানহাজ অনুসারে, যেইভাবে চলে গেছে সাহাবায়ে কেরাম। 60 বছর এরপরও সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। 60টা বছর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরেও 60 বছর জীবিত ছিলেন সাহাবায়ে কেরাম। তারপরে তাবেঈনদের মধ্যে সর্দার যারা ছিলেন, আইম্মাতুত তাবেঈন, সবাই জীবিত ছিলেন। সেই সময় একই অবস্থা চলছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুরু করে আহমদ ইবনে হাম্বল, সমস্ত ইমামরা একই পর্যায়ে ছিলেন কিনা?
তাদের কেউ কি কোনোদিন এরকম বিরুদ্ধে আন্দোলন দাঁড়াইছে বা কোন মিছিল করছে, মিটিং করছে দেখছেন কোনোদিন? আপনি কি জন্য কাজ করতেছেন এগুলো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই ভালোবাসেন আপনার, তো উনি কোন কথাটা বলেছে এইভাবে। আপনি হঠাৎ করে এমন জায়গায় কেন চলে গেলেন যে জায়গাটা দরকারি জায়গা না? একটা বেহুদা তর্ক যে কি করেছে, কে প্রতিষ্ঠা করেছে চিন্তা আসে। এটা একটা না, প্রতিষ্ঠা হোক বা না হোক কিছু যায় আসে না। রাজতন্ত্র প্রতিষ্ঠা হলেও আমার কোনো ক্ষতি নেই, এটা নিয়ে এত বাড়াবাড়ি কিছু নেই। রাজতন্ত্র প্রতিষ্ঠা ভালো হয়, মুলুক দুনিয়া, মুলুক অনেক সময় ভালো কাজও করে, রাজারা ভালো কাজ করে। আবার রাজা না, এক ডিক্টেটর যদি থাকে সেও খারাপ কাজ করে। আবার মানুষের অনেক সময় দেখবেন যে একদিন গিয়েছিল কার কাছে, ডিক্টেটর ছিল, আপনারা জানেন হাজ্জাজ ইবনে ইউসুফ সবচেয়ে বড় ডিক্টেটর ছিল না? মানুষকে কি করতো, যেমন হয়তো মারতো, ধর্ম আক্রমণ করতো। এক তাবির কাছে গিয়ে বলছে যে আপনার বদদোয়া করেন হাজ্জাজের উপর। বলছে আমি হাজ্জাজের বদদোয়া করবো না। কেন করবেন না? বলছে হাজ্জাজের কারণে হয়তো আল্লাহ তাআলা একটা দিককে ঠান্ডা রাখছে। আসলে ঠিক ঠান্ডা রাখছে, জানেন? কখনো একটা ডিক্টেটর বড় কাজে লাগে। বর্তমান আপনার চিন্তা করি ইরাকের অবস্থা, এক ডিক্টেটরে কিন্তু ঠান্ডা রাখছিল। এখন আপনি পারছেন ঠান্ডা রাখতে পারছেন? এটা লিবিয়ার কথা চিন্তা করেন, ঠান্ডা আছে? আপনি কি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা? কোন কাজে লাগে এগুলি? কোথায় প্রতিষ্ঠিত হয়েছে এগুলি? কোথাও এগুলি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি। আপনি যেগুলি করতে যাচ্ছেন সেগুলি কোথাও শান্তির নামও দেখেনি কোনোদিন। এই জাতীয় জিনিস হ্যাঁ হচ্ছে দুনিয়াতে, এগুলো চলতেছে এখন, দুনিয়াতে অনেক কিছু চলতেছে এখন। সেটার সাথে আপনি তুলনা করে সারাক্ষণ পূর্বসূরীদের দোষ খুঁজে বের করেন, উনি প্রথম প্রদেশ বেদালা লাগাইছে, উনি এই করছে, উনি এই করছে, উনি এই করছে। আপনি কি করছেন? আপনাকে তো এই জন্য তৈরি করেন, আপনি তো তাওহীদের দাওয়াতে জানেন না। আপনি এখন রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, কিসের উপর প্রতিষ্ঠিত হবে তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন না তাওহীদ প্রতিষ্ঠা করছে আগে? আপনি চিন্তা করে দেখেন তো ভুলটা কোথায়? আপনার ভুলগুলি শুদ্ধ করবে কে? আপনি তো অন্যদের ভুল ধরতেছেন সারাক্ষণ। আসলে আমাদের বুঝার অনেক কিছু বাকি আছে, আমরা আসলে কোথেকে শুরু করবো সেটাই শিখি নাই। বলেন। সোনালী শাসক, ওই যারা গণতন্ত্র যারা করে তারা ঘোষণা দিল সোনালী শাসক। সোনালী শাসন আমার কোনটা? আর তখন কি ছিল, এটা রাজতন্ত্র ছিল না গণতন্ত্র ছিল? দেখেন, গণতন্ত্রকে আপনি সোনালী শাসন বলতেছেন ঠিক না? নাকি রাজতন্ত্রকে সোনালী শাসন বলবেন? নাকি খেলাফতকে সোনালী শাসন বলবেন? ওইটাও তো খেলাফত নাম তো ছিল, ওটাতে একটা নাম ছিল না? খলিফাতুল মুসলিমিন ছিল, এটাকে অস্বীকার করবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন হাদিসের দিকে যেতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালু হাযাদ দ্বীন আজিজান, এই দিন অর্থাৎ ইসলাম ওই সময় পর্যন্ত সম্মানিত থাকবে, ওই সময় পর্যন্ত সম্মানিত থাকবে। কোন সময় পর্যন্ত? মা ইয়াকুনু ফিহি ইসনা আশারা খলিফা, যার মধ্যে 12 জন খলিফা থাকবে। 12 জন খলিফা থাকা অবস্থা পর্যন্ত সম্মানিত থাকবে, এরপরে সম্মান কমতে থাকবে। হিসাব করে দেখা গেছে এই 12 জন খলিফার মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আছেন, ইয়াজিদও আছেন, মারওয়ান আছে, তারপর তার ছেলেরা 4 জন আছে। এরপরে আসলে উম্মতে মুসলিমা দুই ভাগ হয়েছে, এর আগে দুই ভাগ হয়নি। এরা খেলাফত একটা চলে গেল কোথায়? ইয়াতে স্পেনে, একটা হয়ে গেল ইরাকে বাগদাদে, দুই ভাগ হয়ে গেল। এবং মুসলিমদের মধ্যে আর কোনো ভালো ভালো উদ্যোগ যে সারা দুনিয়া দখল করার চিন্তা ভাবনা বা মুসলিমদের যে দাওয়াত প্রসার করার চিন্তা ভাবনা খুব কমে গেল, উদ্যম কমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি ভালো করে চিন্তা করে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে এদেরকে খলিফাই বলতে হবে আপনাকে, ওদেরকে রাজতন্ত্র বা ওদের গণতন্ত্র কোনো না। রাসূল যে শব্দটি ব্যবহার করেন শব্দটি আপনি ব্যবহার করেন, মা দাওয়া ফি ইসনা আশারা খলিফা। আমাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কেউ কাউকে বাদ দিয়ে গণার কোনো সুযোগ নেই, বরং প্রথম দিক থেকে 12 জন খলিফা গণেন। 4 খলিফা আছে না, আলী রাদিয়াল্লাহু আনহু, তারপর হাসান, তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপরে ইয়াজিদ, তারপরে কে? মারওয়ান, সহজে। তারপরে কে? 4 কয়জন হইল? 12 জন করতে পারবেন একদম। দেখবেন 12 জনের শেষ হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ এসে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ এসে 12 জন শেষ। এরপরে আর এদের মধ্যে ভালো কিছু হয়নি, এটাই বাস্তব কথা। এরপরে আকীদাগতভাবে বিনষ্ট হয়েছে মানুষ সবচেয়ে বেশি। সর্বপ্রথম মারওয়ান হিমার, সে জাহাদিও বলা হয় কারণ সে জাহাদ ইবনে দিরহাম এর মত অনুসরণ করে আল্লাহ তাআলার নাম গুণকে অস্বীকার করে বসেছে, কাদারিয়া মত গ্রহণ করেছে। এর ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে তারা পরিবর্তন হয়ে গেছে ওই সময় এসে। এর আগে কোনদিন আকীদার ক্ষেত্রে কোনো পরিবর্তন ঢুকে নাই।
বরং এই শিয়ারা ছিল, কিন্তু এত কঠিন ভাবে তারা শিয়ারা নিজের মত প্রকাশ করতে পারত না। তাহলে বোঝা গেল যে ভুল কোথায় হচ্ছে এটা আমরা জানা দরকার। আপনি এদেরকে খলিফা আল্লাহ রসুল বলে গেছেন দেখা যাচ্ছে আমাদের হিসাব মতে, তো আল্লাহ রসুল যদি খলিফাই বলে গিয়ে থাকেন তাহলে আমার আর আপনার এবার আর বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। অমুককে ধরে এনে কিছু রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে, আল্লাহ রসুল বলছে খলিফা, আমি বলছে রাজতন্ত্র, তো তা কিছু করার নেই আমাদের। বুঝতে পারছেন? সোনালী যুগ যাদেরকে বলা হয়, সোনালী যুগ এই 12 জন খলিফার পুরো সময়টা সোনালী যুগ, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এই জন্য এই সময়ে এই দেশে ইসলাম আসছে, ওই সময়ে এই দেশে ইসলাম আসছে। দেখছেন হাজ্জাজ বিন ইউসুফের সময় এই দেশে প্রথম ইসলাম আসছে, মনে আছে আপনার? মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ কার সময়? আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময়। আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে ওলিদের সময়, আব্দুল মালিক মারওয়ানের ছেলে ওলিদের সময়, হ্যাঁ ওলিদের সময় এসে পাঠাইছে। ওলিদের ভাই তখন তাদেরকে আক্রমণ করেছে সুলাইমান, কিন্তু এর আগ পর্যন্ত তারা এদিকে মধ্য এশিয়া দখল করছে, ওইদিকে স্পেন দখল করছে, এদিকে পাক ভারতে ঢুকছে, কোন জায়গায় ঢুকে নাই তারা। তাহলে এদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এদের কর্মকাণ্ড যদি মূল্যায়ন করবেন, আপনি সারাক্ষণ বসে আছেন একটা শব্দ নিয়ে, শব্দের এটা নাম দিবেন, কি নাম দিবেন, যা ইচ্ছে তা নাম দেন, কিন্তু এটা আসলে একটা অবশ্যই তারা খলিফা ছিল এবং খলিফার মতো কাজ তারা করেছে।